আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে মিষ্টি কুমড়া রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়াটা কালার এত সুন্দর ছিল, একদম পারফেক্ট ছিল রান্না করার জন্য। তারপর আসলে আমি একটু অন্যরকম করেই রান্না করি। হয়তো বা অনেক আপুরা ভাববেন যে এই আল্লাহ কীভাবে রান্না করে, তেল নাই, অন্য কোনো কি ময় মশলা নাই। আসলে আপু সবই দিব, কিন্তু হয় না এটা তেল আগে দেওয়া হয় না। আমি যেটা রান্না করি ওইটাতে আগে তেল দিই না, তেল একদম লাস্টে দিই। সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। বাট সত্যি কথা বলতে কি, এভাবে রান্না করলে যে টেস্ট কম হয় তা কিন্তু না। যদি কারো সন্দেহ থাকে অবশ্যই আমাদের বাসায় চলে আসতে পারো, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো, অনেক মজা। তার সাথে যদি ঝাল বোম্বাই মরিচ হয় তাহলে তার কোনো কথাই নাই, সত্যি কথা বলতেছি। আমি যেভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ ভালোই হয়। বাট আমি এক এক রান্না এক এক রকম করে করি। কোনো সময় তেলের উপরে রান্না করি, কোনো সময় তেল ছাড়া প্রথমে এমনি রান্না করি, তারপরে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে জিরে গুঁড়া দিয়ে, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে, তারপরে ওই যে আমাদের নোয়াখালীর ভাষায় বলে আর কি হোয়াইন্না বলে, হোয়াইন্না। আসলে কার ভাষায় কী বলে আমি জানি না, আপনাদের বাসায় কী বলে কমেন্টে জানায়েন, ঠিক আছে? আমাদের বাসায় নোয়াখালী ভাষায় বলে আর কি হোয়াইন্না, হোয়াইন্না। আবার অনেকে বলে ফোড়ন, অনেকে বলে ভাগাত দিতেছি, এক একজন এক এক স্টাইলে ডাকে। যাই হোক, এই যে রান্না করতে করতে এই যে এখন যে পেঁয়াজ নাড়াচাড়া করবো এটাকেই ফোড়ন বলে আর কি। এটাকেই কেউ বাগাত বলে, কেউ ফোড়ন বলে, কেউ হোয়ান্না বলে। সো কেউ আসলে মাইন্ড করবেন না, এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের ওই একটা কথা আছে না, কারো দেশের বুলি, কারো দেশের গালি। সো নেভার মাইন্ড, ওকে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর আর কি রান্না দেখতে চান আপনাদের সেটাও বলবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া আর এই কামনাই করি। আমার বাচ্চাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তারপর আর কি, আমার আব্বুর কিন্তু খুব পছন্দের তরকারি, বাট সে ছিল না, দুঃখজনক। লাস্ট আমাকে আর আমার আম্মুকে এই তরকারিটা বেশি খাইতে হয়েছে। সত্যি কথা বলতে গিয়ে সবজি তো বাচ্চারা একটু কমই খায়, বাট আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ সব কিছুই খায়। তার জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।